হবে আমি যা বলি আমার সঙ্গে তা পড়েন। মদিনার জামাতে যারা বায়াত হতে চান, মুরিদ হতে চান, তারা আমার সঙ্গে পড়েন। পর্দার মা বোনেরা যে যেখানে আছেন সেখান থেকে আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। হে আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি। 20 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা পর উপরে হাত মুর্শিদানে আলহাজ আলহাজ মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব की खलीफा अलहाज मुहम्मद सैफुर रहमान साहेब की या अल्लाह আমার তওবা আমার বায়াত কবুল করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ছেড়ে দেন। এখন দোয়া হবে। যারা মদিনার জামাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মদিনার জামাতের হাদিয়া ওজিফা আছে। এই ওজিফাগুলো মাগরিবের নামাজের পরে হয়েছে। আপনারা এই ওজিফাগুলো পাঠ করবেন। এই ওজিফার মধ্যে এমন কিছু তাসবিহ আছে, যেমন আমরা ইস্তিগফার পাঠ করি, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা হাশর, আয়াতুল কুরসি। এই যে এগুলো পাঠ করে, এগুলোর অনেক মাহাত্ম্য, অনেক গুরুত্ব, অনেক মর্যাদা আছে। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করবে, তার যদি মৃত্যু না থাকতো, সে যদি আয়াতুল কুরসি পাঠ করার পরে কদম দিত, ওই কদমটাই তার জান্নাতের মধ্যে পড়তো। আর যেন না সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি সূরা হাশর পাঠ করে, আল্লাহ পাক তার জন্য 70,000 ফেরেশতা নাজিল করে দেন। ফজরের পরে পড়লে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আবার যখন মাগরিব পড়া সূরা হাশর পড়বে, আরো 70,000 ফেরেশতা তার জন্য নাজিল করে দেন। এইভাবে 24 ঘন্টা এই ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। এর ভিতরে যদি তার মৃত্যু হয়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আর যেন না সুবহানাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কালিমাগুলা, এই তাসবিহ ফাতিমি বলা হয়। নবীজির মেয়ে মা ফাতেমা বলছেন, হুজুর, আব্বাজান আমার কাজে করতে কষ্ট হয়, আমার একজন খাদেমা দিলে ভালো ছিল। নবীজি তাসবিহ দিচ্ছেন, এই তাসবিহগুলা পাঠ করবা, আল্লাহ শরীরের মধ্যে শক্তি দান করবেন। আর শুধু তাই না, এই কালিমাগুলো ছোট, ওজনে তো বেশি। হাদিসের মধ্যে আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে মিজান। হাশরের ময়দানে নেক দিয়ে আল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। যেই পরিমাণ নেক দিলে নেকের পাল্লাটা ভারী হবে, ওই পরিমাণ নেক দিয়ে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। তাহলে এই তাসবিহগুলোর দাম আসেনি। এরপর আছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ যে ব্যক্তি পাঠ করবে, বিনা কান্দায়, বিনা তওবায়, 10টা নেক, 10টা গুনাহ মাফ, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। যেমন সুবহানাল্লাহ। এইভাবে দুরূদ শরীফ আছে। তাসবিহ তাহলে সূরা ইখলাস আছে। 3 বার সূরা ইখলাস পাঠ করলে কোরআন খতমের সওয়াব, 6 বার পাঠ করলে 2টা খতম, 9 বার পাঠ করলে 3টা খতম, 10 বার পাঠ করলে নবীজি বলছেন আল্লাহ তাকে একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দেন। তাহলে এই তাসবিহগুলোর দাম আছে না? তাহলে এই মদিনার জামাত যারা
বায়াত গ্রহণ করেছেন। আমাদের হাদিয়ার এক পাতার ওজিফা আছে, এই ওজিফাগুলো নিয়ে যাবেন এবং পাশাপাশি এই নামাজের পর এই ওজিফাগুলা পাঠ করবেন। অল্প অল্প, কিন্তু অল্পর মধ্যে বরকত বেশি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আর রজব, শাবান, রমজান এগুলো হলো বরকতের মাস। কিসের মাস? বরকত। দোয়া শিখাইছেন নবীজি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানকে বরকতময় করে দাও, এই বরকতের মাস। আল্লাহ যেন আমাদের সকলকে বরকতের পূর্ণ নেয়ামত আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।